হ্যালো এভরিওয়ান, আমি মনিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো গাজরের পকোড়ার রেসিপি। এ দেখো, মা এখানে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। এখানে গাজর, আলু এই দুটোই লাগবে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরাও বাড়িতে বানাতে পারবে গাজরের পকোড়া। খেতে কিন্তু দারুণ দারুণ, আমার তো দারুণ লাগে খেতে, মুচমুচে একবারে। গাজরের শিরগুলো এখানে ফেলছে, নয়তো এগুলো শক্তই থেকে যাবে। এখানে দেখো আলুটা, দেখো কীরকম দেখতে, একটু হাঁসের মতো। আলুও দিচ্ছে। এখানে আমাদের আলুর পরিমাণটা একটু কম দিয়েছে, গাজরটা একটু বেশি দিয়েছে। তোমরা যা ইচ্ছে করতে পারো, গাজর আলু সমান সমান দিতে পারো, বা গাজর বেশি আলু কম, বা আলু বেশি গাজর কম, এটাও করতে পারো। এবার আমাদের এগুলো কাটা হয়ে গেল। এরপরে একটা বাটিতে মসুর ডাল জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ মতো। এখানে মা জল দিয়ে দেবে, দিয়ে এটাকে ভেজাতে দেবে। তারপরে আমরা গাজর আর আলুটাকে সেদ্ধ করা হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে জল ঝরাতে দেব। এবার টোস্ট বা বিস্কুট গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে টোস্ট গুঁড়ো করব। তোমরা যা ইচ্ছে করতে পারো, টোস্ট বা বিস্কুট। এখানে মা কড়াইয়ে গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা এগুলোকে শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছে, তারপরে এগুলোকে বাটবে। আরও লঙ্কা দিল পরে, ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না। এখানে আমার এই দেখো টোস্ট গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আমি শুকনো মশলাগুলো বেটে নেব। তারপরে শুকনো মশলাগুলো বেটে নেওয়ার পর এখানে মসুর ডাল, লঙ্কা এগুলোও বেটে নেবে। এগুলো মা বেটে নিচ্ছে। কাঁচা লঙ্কা বাটলে আমার হাত জ্বালা করে, সেই জন্য মা আমাকে বাটতে দেয়নি। তারপরে এই উপকরণগুলো আমাদের রেডি হয়ে গেছে। সেদ্ধ, টোস্ট গুঁড়ো, মশলা আর মসুর ডাল বাটা। মা এগুলোকে ভালো করে মেখে নেবে। এবার ভালো করে ম্যাশ না করলে হবে না। এখানে আমি লবণ দিলাম, ওইটুকু লবণে তো হবে না, আরও দিচ্ছি, তোমরা স্বাদ মতো লবণ দেবে। ভালো করে ম্যাশ হয়ে গেছে। এবার ওই ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা মা দিয়ে দিল। এরপরে ওটাকে ভালো করে মা মেখে নেবে। এবারে সেই মসুর ডাল বাটাটা ওটাও মা মিশিয়ে নেবে ওই মাখাটার সঙ্গে। ভালো করে মাখতে হবে, নয়তো কিন্তু স্বাদ হবে না। এই দেখো হলো। এবার এগুলোকে আকার দিয়ে দেবে, গোল গোল লম্বা, তোমরা যে কোনো আকার দিয়ে দিতে পারো। মা এখানে গোল গোলই করছে, বেশ অনেক কটাই হবে মনে হচ্ছে। এরপরে এই গোল গোল লাড্ডুই বলছি, এগুলোকে বিস্কুট গুঁড়োতে বা টোস্ট গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা একটা করে মা থালে রেখে দিচ্ছে এখন। আর একটা দিয়ে দিল লাড্ডু আমাদের টোস্ট গুঁড়োতে মাখানো হয়ে গেছে। এবার এদেরকে বিয়ের পিঁড়িতে বসাবে। চলো, নিয়ে চলো। এবার দেখো বর আসছে, ডিমকে ছাড়িয়ে নিল। একটা ডিম লাগবে। এতে তোমরা পারলে জলও মিশিয়ে নিতে পারো, কারণ শুধু ডিমের আস্তরণ দিলে ভালো লাগে না, হালকা ডিমের আস্তরণ দিলে খেতে ভালো লাগে। এতে মা লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে ডিমটাতে। লবণ দিল, এবার গোলমরিচ গুঁড়ো দেবে। এবার এটাকে ভালো করে মা ফাটিয়ে নেবে ডিমটাকে।
এই দেখো আমাদের পকোড়া রেডি। ওই ডিমের গোলাটায় ওটাকে ডোবাতে হবে আর তেলে ছাড়তে হবে। এই দেখো আমাদের গাজরের পকোড়া রেডি। আমি এখন বসে বসে খাই। তোমরা আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি এখানে সস আর কাসুন্দি ইউজ করছি। আর তোমরা বাড়িতে অবশ্যই গাজরের পকোড়া বানিও এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে গাজরের পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, শিখতে পেরেছো কি না এটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আমি এখন খাই। মায়ে দেখো বেশি খাবে না, মার শরীর অতটাও ভালো নেই, কিন্তু মাকে জোর করে আমি দুটো দিয়েছি। টাটা, আজকের মতো বাই।